জিপিএ 5 না পাইলে নাকি নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষায় দেওয়া যায় না। কিন্তু আমি যদি তোমাকে বলি 3.5 বা তার চেয়ে বেশি জিপিএ পাইলে এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, তাহলে বিষয়টা শুনতে একটু উল্টাপাল্টা লাগলো, তাই না? তো চলো আজকে এই কলেজগুলোর ভর্তি পরীক্ষা সম্পর্কে যত ইনফরমেশন তোমার জানা দরকার এবং যতগুলা মিথ তোমার মাথায় ঢুকে গেছে সেগুলোকে আমরা ক্লিয়ার করি। নটরডেম 3, 2, 1 স্টার্ট। নটরডেম কলেজ, হলিক্রস কলেজ কিংবা সেন্ট জোসেফ কলেজ, এই ৩টা কলেজ যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে তুমি ঠিক ভিডিওটাই ওপেন করছো। কারণ আজকে আমি তোমাদের অমিয় ভাইয়া তোমাদের সাথে ডিসকাস করব যে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আসো তাদের এই ৩টা কলেজে ভর্তি পরীক্ষা সম্পর্কে যেই ইনফরমেশনগুলো জানা দরকার সেগুলো আজকে সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? সো এসএসসি 26 ব্যাচ তোমাদের সবাইকে ফার্স্ট অফ অল অনেক অভিনন্দন, বিকজ অনেক বড় একটা জার্নি ছিল তোমাদের সবার। সবাই জার্নিটা ক্রস করে আসছো এবং ফাইনালি তোমাদের এক্সাম শেষ হইছে। যদিও প্র্যাকটিক্যাল এক্সাম আছে, বাট মানে প্যারা নাই। মেইন এক্সাম শেষ হয়ে গেছে, তাই না? সো অনেকে এখন এইচএসসির পড়া স্টার্ট করে দিবে। এখন না, অবশ্যই ঈদের পরে হয়তো। আবার অনেকে হচ্ছে কলেজগুলাতে ভর্তির জন্য ট্রাই করবে। সো আমি যেহেতু এই সেগমেন্টটা নিয়ে অনেক বছর ধরে কাজ করতেছি এবং আমি নিজে নটরডেম কলেজের একটা স্টুডেন্ট ছিলাম। সো আমি তোমাদের সাথে মনে হলো যে কিছু জিনিস শেয়ার করি। কারণ তোমরা অনেকেই আমাকে ইনবক্সে বা ভিডিওর কমেন্টগুলোতে কোয়েশ্চেন করতেছো যে বিভিন্ন, যেমন একটা সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা পাইছি যে আমার যদি লেটস সে এই সাবজেক্টে অমুক সাবজেক্টে এ প্লাস না থাকে তাহলে পরীক্ষা দিতে পারবো কিনা। তো তোমাদের সকল কনফিউশন আমি কিন্তু আজকে ক্লিয়ার করে দিব। এখন তোমাদেরকে আমি 2025 সাল অর্থাৎ গত বছর যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেইগুলার সার্কুলার দেখাবো, বাট মোর অর লেস প্রতি বছর সার্কুলার সেমই থাকে, খুব একটা হেরফের হয় না। ঠিক আছে? সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। So, আমি তোমাদেরকে একটু একটা কথা ফার্স্টে বলি যে নটরডেম পরীক্ষা বলো, হলিক্রস বলো, সেন্ট জোসেফ বলো, যেখানে বলো, তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শুধু জিপিএ 5 পাওয়াটাই এনাফ। তোমার জিপিএ 5 যদি থাকে তাইলেই তুমি পরীক্ষা দিতে পারবা। কোথায় দিতে পারবা? সায়েন্সে। তুমি যদি সায়েন্স থেকে পরীক্ষা দাও এসএসসি এবং তুমি এইচএসসি তো সায়েন্সেই পড়তে চাও, তাহলে তোমার শুধুমাত্র জিপিএ 5 পাইলেই পরীক্ষা দিতে পারবে। এখন তুমি কোন সাবজেক্টে এ প্লাস পাইছো, কোন সাবজেক্টে এ প্লাস পাও নাই, সেটা ম্যাটার করতেছে না। আমি কি বুঝাতে পারলাম? অনেকে বেশিরভাগ মানুষ মেসেজ দিচ্ছে, ভাই আমার হায়ার ম্যাথ এক্সাম ঢাকা বোর্ডে যেহেতু অনেক খারাপ হইছে অনেকের, আর দিনাজপুর বোর্ড আই থিংক একটু কোনো একটা বোর্ডে একটু খারাপ হয়েছে আরকি। তো তারা সবাই তোমরা চিন্তা করতেছো, আচ্ছা আমার তো ম্যাথে এ প্লাস না থাকলে আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা? কথা হচ্ছে সার্কুলার একটা কথা লেখা থাকে, আমি একটু কথাটা বের করি। এই যে দেখো, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে উচ্চতর গণিত সহ জিপিএ 5। উচ্চতর গণিত সহ কথাটাও বুঝাচ্ছে অনেকের হায়ার ম্যাথ কিন্তু 4th সাবজেক্ট হিসেবে না, আবার অনেকে কি করে হায়ার ম্যাথকে 4th সাবজেক্ট থেকে বাদ দিয়ে সে কৃষি বা গার্হস্থ্য মেয়েদের যদি নেয় সেটা নেয়। এখন তোমার যদি এসএসসিতে হায়ার ম্যাথ সাবজেক্টটাই না থাকে তাইলে তুমি এনডিসিতে সায়েন্সে ভর্তি হতে পারবা না। এটা বোঝানো হয়েছে এখানে। আমি কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি? মানে উচ্চতর গণিত সহ ডাজন্ট মিন যে তোমার উচ্চতর গণিতে এ প্লাস থাকতে হবে। উচ্চতর গণিত সহ মিন যে তোমার এসএসসি পরীক্ষাতে হায়ার ম্যাথ সাবজেক্টটা ছিল। তুমি হায়ার ম্যাথ সাবজেক্টটা পড়াশোনা করে পরীক্ষা দিছো এসএসসি পরীক্ষায়। 3rd সাবজেক্ট হোক 4th সাবজেক্ট হোক সমস্যা নেই। বাট হায়ার ম্যাথ ছিল তোমার, হ্যাঁ? এখন হায়ার ম্যাথে এ প্লাস পাওয়ার কথা এখানে বলে নাই। তো আমি কি তোমার কনফিউশনটা ক্লিয়ার করতে পারলাম? এটা প্রতি বছরই সার্কুলারে থাকে। মানে তোমার হায়ার ম্যাথটা থাকতে হবে। এ প্লাস থাকতে বলে নাই। জিপিএ 5 পাইলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। এখন আসি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে। যেমন দেখো, মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ 3 আর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে জিপিএ 4। মানে জিপিএ 3 থাকলেই তুমি মানবিকে পরীক্ষা দিতে পারবে। এখন তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেটারই থাকো। আর তোমার বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে জিপিএ 4 থাকলেই তুমি এক্সাম দিতে পারবা। হ্যাঁ? এখন কথায় আসি, যারা বিভাগ পরিবর্তন করবে যে ভাইয়া আমি সায়েন্স হইতেছে না আমার দ্বারা, এসএসসি পার করছি, এইচএসসি পারবো না। তাদের ক্ষেত্রে অপশন আছে যে তুমি যদি বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে চাও সেক্ষেত্রে তোমার জিপিএ লাগবে 4.25। মানে তুমি 4.25 জিপিএ পাইলেও এনডিসিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। যদি তুমি বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় যেতে চাও। আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাও সেক্ষেত্রে তুমি 3.5 জিপিএ পাইলেও পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? বাট কথা হচ্ছে তুমি যদি বিভাগ চেঞ্জ করো দ্যাট ডাজন্ট মিন যে তুমি ওই বিভাগের এক্সাম দেবে। লেটস সে তুমি সায়েন্সে পড়ো, তুমি কমার্সে এক্সাম দিতে যাচ্ছ। কিন্তু কমার্সে এক্সাম দিলেও তোমার এক্সামটা মানে ভর্তি পরীক্ষাটা দিতে হবে সায়েন্সে। বুঝছো? তোমার ভর্তি পরীক্ষাটা সায়েন্সেই হবে এবং তোমার রেজাল্টটা তোমার ক্যালকুলেট হবে হচ্ছে কমার্স আর্টসে ভর্তির জন্য। বুঝাইতে পারলাম? পরীক্ষা সায়েন্সেই দিতে হবে তোমাকে। ভর্তি হইতে পারবা তুমি কমার্স আর্টসে। ওকে? ঠিক আছে। এটা বুঝা গেল? আচ্ছা। এরপরে বাদবাকি সিট সংখ্যা তোমরা সবাই জানো যে বাংলা মিডিয়ামে হচ্ছে 1900 সিট থাকে আর ইংলিশ মিডিয়ামে এনডিসিতে 400 সিট থাকে। এই হচ্ছে মোটামুটি বিষয় আসে।
আর্টসে ৬০০ থাকে এবং কমার্সে হচ্ছে ৮৫০ সিট থাকে। এখন একটা মেইন কথা হচ্ছে যে পরীক্ষা কোন, কোন বিষয় হয় সেটা তোমাদের অনেকের কনফিউশন থাকে। আমি একটু বলি, পরীক্ষা হচ্ছে তোমার সায়েন্সের জন্য বাংলা, ইংরেজি, হায়ার আর সায়েন্সের ৪ টা সাবজেক্ট। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। বাংলা, ইংরেজি আর সায়েন্সের ৪ টা সাবজেক্ট থাকে। পরীক্ষা একেক বছর একেকভাবে হয়। কোনো বছর শর্ট কোয়েশ্চেন আকারে আসে। আমি যেবার পরীক্ষা দিছি সেবার হচ্ছে তোমার ৬০ টা এমসিকিউ আসছিল। গত বছরের পরীক্ষায় ৪৫ টা এমসিকিউ আসছিল আধা ঘন্টার পরীক্ষায়। আমার পরীক্ষার সময় হচ্ছে ৪৫ মিনিটে ৬০ টা এমসিকিউ আসছিল। কারণ অনেক মানুষ পরীক্ষা দেয় তো, সো পরীক্ষার টাইমগুলো ছোট, ছোট হয়। বুঝছো? সো তোমার মোস্টলি এমসিকিউ প্রিপারেশন নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এনডিসির পরীক্ষার আগে। হ্যাঁ? মানে এমসিকিউ হলি ক্রস এক্সামের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন আসে। বাট ওগুলো খুবই ছোট, ছোট কোয়েশ্চেন। সো তোমার এমসিকিউ প্রিপারেশনটাই নিতে হবে যদি তুমি এইগুলো টার্গেট করো। আর্টসের ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি আর সাধারণ জ্ঞান। আর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি আর সাধারণ জ্ঞান। অর্থাৎ সাধারণ জ্ঞান আর আইসিটি জিনিসটা তোমার ব্যবসায় শিক্ষার মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য, বাট সায়েন্সের স্টুডেন্টদের জন্য না। তুমি যদি এসএসসি সায়েন্সে দাও তোমার কিন্তু অ্যাডমিশনগুলো সায়েন্সের সাবজেক্টগুলোতেই দিতে হবে। তারপর তুমি চান্স পেলে কমার্স আর্টসে যেতে পারবা। ওকে? সো এরপরে আমরা আলোচনা করব মেয়েদের যেটা আছে হলি ক্রস সেটা নিয়ে। এখন হলি ক্রসের ক্ষেত্রেও দেখো এখানে সুন্দর করে বলা আছে এসএসসি পরীক্ষায় সায়েন্স থেকে পরীক্ষা দিতে হলে জিপিএ 5 পাইতে হবে এবং হায়ার ম্যাথ আর বায়োলজি বিষয় দুটি থাকতে হবে। এখানে একটু ক্লিয়ার করে দাও। মানে তোমার হায়ার ম্যাথটা থাকতে হবে, তোমার বায়োলজি থাকতে হবে। ওকে? মানে তুমি ওই সাবজেক্টগুলো তোমার এসএসসি তে ছিল। অনেকে হচ্ছে এগুলা চেঞ্জ করে অন্যান্য সাবজেক্ট নিয়ে ফেলে। তাদের জন্য আলাদা। তারা হচ্ছে বিজ্ঞান বিভাগে এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে ৫ পর্যন্ত আর কমার্সের জন্য 4 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে? এখন দেখো, যদি তুমি বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগে থাকো এবং তুমি জিপিএ 4 বা তার চেয়ে বেশি পাও, তাহলে তুমি মানবিকে এপ্লাই করতে পারবা। মানে এটা হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করতে চায়। আর বিজ্ঞানে 4.25 বা তার চেয়ে বেশি পাইলে সে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে। মানে তুমি 4.25 জিপিএ বা এর চেয়ে বেশি পাইলেও ভর্তি পরীক্ষা দিতে পারবা, যদি তুমি বিভাগটা পরিবর্তন করো। যদি তুমি বিভাগটা পরিবর্তন করো। বুঝাইতে পারলাম আমি? আই হোপ বুঝাইতে পারছি, তাই না? আচ্ছা। আর এখানে বাদবাকি বিষয় আসে না বলি, ভর্তি পরীক্ষার বিষয় এটা প্রতি বছর চেঞ্জ হয় না। এটা তোমাকে আমি একটু বলি যে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, জিকে। সো দেখতে পাচ্ছ হলি ক্রস ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার জিকেটা কিন্তু থেকে যায়। যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু জিকেটাও পড়া লাগবে। আর কমার্স আর্টসের কথা যদি বলি, এই সাবজেক্টগুলো প্রতি বছরই সেম থাকে। হ্যাঁ? সো এটা গত বছরের সার্কুলার হইলেও তোমার এই জিনিসটা কিন্তু আইডিয়া নিতে পারবা যে তোমার কি, কি পড়া লাগবে। হ্যাঁ? তারপর হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ আর সাধারণ জ্ঞান। মানে কমার্সের ক্ষেত্রে কমার্সের কোর্স সাবজেক্টগুলো, তার পাশাপাশি বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ আর সায়েন্স। আর্টসের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ আর সাধারণ জ্ঞান। এই জিনিসগুলো কিন্তু কমন থাকতেছে। মানে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কিন্তু সবারই পড়া লাগবে। এখন তুমি সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক। ঠিক আছে? এরপর আসি আমরা সেন্ট জোসেফের বেলায়। সেন্ট জোসেফের বেলায় তোমাকে বলতেছে যে এখানেও দেখো তোমার জিপিএ 5 থাকতে হবে এপ্লাই করার জন্য এবং বাংলা ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি তে হায়ার ম্যাথ আর বায়োলজি থাকতে হবে। সো যেই এক্সাম গুলাই বলো তোমার হায়ার ম্যাথ আর বায়োলজি থাকতে হবে। এনডিসির ক্ষেত্রে হায়ার ম্যাথ থাকলে হবে, বায়োলজি না থাকলে এমসি ইয়েতে কিছু বলে নাই। ঠিক আছে? ভর্তি পরীক্ষার বিষয় এখানে সেম এনডিসির মতোই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি মানে জেনারেল ম্যাথ সায়েন্সের জন্য নাই। বাংলা, ইংরেজি আছে, বাংলা, ইংরেজি, গণিত এন্ড বুঝতেই পারতেছো মানে বাকি যে কি হাবিজাবি এগুলো আছে আরকি। সো জেনারেল ম্যাথের ব্যাপারটা তোমার ইয়েতেও আছে, সেন্ট জোসেফেও আছে, বাট ওটা ব্যবসার মানবিকের ক্ষেত্রে। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেমন হচ্ছে যে নটরডেম আর হলি ক্রস এই সেন্ট জোসেফ এক্সামে, আচ্ছা নটরডেমে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ করে। এটা কিছু, কিছু বছর করে, কিছু, কিছু বছর করে না, বাট মোস্ট অফ দ্য ইয়ারে ক্যালকুলেটর অ্যালাউ করে। সেটা নিয়ে কোনো প্যারা নাই। যেমন সেন্ট জোসেফ বলা আছে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে। আমি একটু হলি ক্রসে একটা জিনিস তোমাকে দেখাইতে চাবো। সেটা হচ্ছে যে এই যে হলি ক্রসে পরীক্ষার হলে ক্যালকুলেটর অ্যালাউ করে নাই। ঠিক আছে? গত বছর হলি ক্রসে ক্যালকুলেটর অ্যালাউ করে, তার আগের বছর অ্যালাউ করে নাই। ঠিক আছে? সো এটা কিন্তু তোমার মাথায় রেখে পরীক্ষার হলে যেতে হবে। ঠিক আছে? নটরডেম কলেজে গত বছর ক্যালকুলেটর অ্যালাউ করছে, তার আগের বছরও করছে। সো এটা নিয়ে এত প্যারা নাই। ক্যালকুলেটর নিয়ে প্যারা। ক্যালকুলেটর যদি অ্যালাউ নাও করে এমন সব অঙ্কই দেয় যেগুলো আসলে হাতে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে? সো তোমরা ক্যালকুলেটর নেওয়া যায় সেই চিন্তা করে প্রিপারেশনটা নিও। কারণ লাস্ট কয়েক বছর যেহেতু ক্যালকুলেটর নিজে দিচ্ছে, এইবারও নিতে দিবে আশা করা যাচ্ছে। ঠিক আছে? তোমাদের আরো কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং তোমাদের এসএসসির বন্ধটা কে কিভাবে কাটাইতেছো সেটাও আমাকে জানাই দিও। ঠিক আছে? সো আই হোপ যে তুমি এই ভিডিওটা দেখে তোমার ইনিশিয়াল যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো সামনে ঈদের পরে ইনশাআল্লাহ কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম আমাদের স্টার্ট হবে।
সো এটাতে চাইলে তোমরা সবাই ফ্রি কোর্স, কলেজ অ্যাডমিশনের কোনো কোর্সে আমরা কোনো পেমেন্ট নেই না, কোনো বছরে নেই নাই। 2022 সাল থেকে করতেছি। আমি 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 আমার কথা যদি বলি, আমি 10 মিনিট স্কুলে ৩ বছর বোধহয় কলেজ অ্যাডমিশন কোর্সটা রান করছি। আর এসিএস থেকে ১ বছর করছি। এইবার হচ্ছে আমি আর ইমন মানে ইমন বেসিক্যালি এসিএস থেকে ওটা জিনিসটা করতো আরকি। সো আমার ইমন যেহেতু আমরা এসিএস এর সাথে আর কানেক্টেড নাই। সো আমরা এখন আলাদা আমাদের ব্ল্যাকবোর্ড এর পক্ষ থেকে আর এইচএসসি ক্র্যাকার্স এর পক্ষ থেকে করতেছি। ঠিক আছে? সো তোমরা চাইলে চেক করতে পারো। কমেন্টে আমি লিংকটা দিয়ে দিব। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড ঈদে অনেক মজা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।